আমাদের নবী শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। সর্বসম্মতিক্রমে আমার নবী শ্রেষ্ঠ, আমরা এটা অন্তর দিয়ে বিশ্বাস করি, এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা। নবীরে কি দিয়া বানাইছেন ওই ধান্দায় পইরা সময় নষ্ট না কইরা 100 বার দুরূদ শরীফ পড়ি, সওয়াব হবে। কি এই তর্ক বিতর্ক না কইরা আমল করি, কখন মরণ হয়ে যাবে বলা যায় না। চোখের সামনে দেখতে না দেখতে কত আপনজন চলে গেল, চোখের সামনে কত যুবক চলে গেল। আমার চলে যাওয়ার পালা, কি নিয়ে যাইতেছি আর কি রেখে যাইতেছি। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও পয়গম্বর জগৎ সমূহের জন্য আমি আপনাকে রহমত করে পাঠাইলাম। রূহের জগতের জন্য নবী আমার রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবর জগতের জন্য নবী আমার রহমত, হাসরের জগতের জন্য নবী রহমত। দুনিয়ার জগতের জন্য নবী কিভাবে রহমত, এই বিষয়ে 2-4টা কথা আমি বলবো। রহমতের নবী এমন এক সময় জমিনের মধ্যে পদার্পণ করলেন মক্কা নগরীতে, আরব দেশের ভেতরে, যেই সময় মক্কার মানুষের মতো চরিত্রহীন লম্পট জমিনের মধ্যে আর কোথাও কোনো মানুষ ছিল না। মক্কার মানুষ বড় খারাপ মানুষ, এতটাই চরিত্রহীন। ভালো করে খেয়াল করেন, এতটাই চরিত্রহীন ওই মক্কার মানুষ, নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করে। তারা কাপড় পরে যায় না, কারণ এই কাপড় দ্বারা ভিন্ন জায়গায় গিয়া গুনাহ করছে। এই গুনাহযুক্ত কাপড় নিয়ে বাইতুল্লাহর কাছে যাবে না, এরা বাইতুল্লাহকে সম্মান করে। কিন্তু চরিত্র এতটাই দুর্বল, এরা নারীদের পছন্দ করে না। কন্যা ঘরে আসলে বাবা পর্যন্ত বেজার হয়ে যায়, বাবা লজ্জায় পড়ে ওই কন্যা সন্তানটাকে জ্যান্ত গলা টিপে হত্যা করে। এতটাই জালেম, এতটাই জুলুম চলতেছিল। জুলুমের সমাজ, এমন এক জায়গা চতুর্মুখী নাপাক আর নাপাক আর নাপাক। এই অবস্থায় এমন একজন রহমতের নবী মক্কা নগরীর মাঝে আল্লাহ পাঠাইছেন। রহমতের নবী আসছেন, আসা মাত্র জমিনের মধ্যে পরিবর্তনের হাওয়া শুরু হয়ে গেল। প্রশ্ন এখন জটিল, মক্কার মানুষ এত কেন খারাপ হলো, অন্য এলাকার মানুষ কেন খারাপ হলো না? সিরিয়ার মানুষ এত খারাপ কেন না, মক্কার মানুষ এত খারাপ কেন? অথচ এখানে তো লক্ষ লক্ষ নবী আসছেন, সব নবীরা বাইতুল্লাহ তাওয়াফ করছেন। আদম আলাইহিস সালাম ভারতের চরণদ্বীপ থেকে আল্লাহর ঘর জিয়ারতের জন্য 40 বার পায়ে হেঁটে গেছেন, হাইটা হাইটা গিয়া বাইতুল্লাহ জিয়ারত করেছেন আদম নবী। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম এই জমিনের মধ্যে কদম রেখেছেন। আমাদের আকীদা বিশ্বাস, যেখানে আজান হয়, কোরআন তেলাওয়াত হয়, যেখানে দ্বীনের কথা হয়, আলেম ওলামা আসে, ওই জায়গাটা বরকতপূর্ণ হয়, ঠিক নি? মক্কার জমিনের মধ্যে সব নবীরা আসছেন, বাইতুল্লাহ তাওয়াফ করছেন, জায়গাটা বড় বরকতের জায়গা। এখানের মানুষ অন্য দিকের তুলনায় একটু কম খারাপ হবে। অথচ সিরিয়ার মানুষ এত খারাপ না, মক্কার মানুষ এত খারাপ। আবার এমন একটা জায়গা যেখানে আল্লাহ পৃথিবী নামক গ্রহ বানাইয়া প্রথম আল্লাহ একটা ঘর বানাইলেন, বাইতুল্লাহ। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি ঘর বানাইলাম, জমিন বানায় আর কিছু বানাই নাই। প্রথম পৃথিবীতে বানাইছে একটা ঘর, বাক্কা নগরীর ভেতরে ঘর। ও ঘর হলো বাইতুল্লাহ, এমন একটা ঘর যেই ঘরটা দিয়ে তাকাইলে সওয়াব, যেই ঘর এত বরকতের ঘর। হেদায়েতের জন্য দিলাম, জগৎ সমূহের হেদায়েত। এটা এমন একটা ঘর
নবী বলেন তুমি জিকির করো না, তেলাওয়াত করো না, নামাজ পড়ো না, তাওয়াফ করো না, শুধু আল্লাহর ঘরটার দিকে যদি তাকাইয়া বসে বসে শুধু তাকায়া থাকো, অনবরত আমলনামায় সওয়াব লেখা হবে। हर के दारत खौफे हक दर्दिल मदाम जन्नतुल मावा देहदुरा मकाम। এমন একটা বরকতের ঘর, যেই ঘরটা 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তাওয়াফ চলে, মানুষ না থাকলেও জিনেরা ফেরেশতারা করে। এটা এমন একটা জায়গায় আল্লাহ দিছেন, এই ঘর বরাবর 7 আসমানের উপর একটা নূরের ঘর আছে, ফেরেশতাদের কাবা, নাম হলো বাইতুল মামুর, নূরের ঘর, নূরের ঘর। 70,000 ফেরেশতা মুহূর্তে মুহূর্তে 7 আসমানের বাইতুল মামুর তাওয়াফ করে। একবার যারা সুযোগ পায়, কিয়ামতের আগে আর তাদের সুযোগ হবে না। ওই বরাবর আল্লাহ বাইতুল্লাহ জমিনে বানাইলেন, ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করে। আল্লাহ ওয়াদা করলেন, ও ফেরেশতা, জমিনের মধ্যে এমন একটা ঘর আমি বাইতুল্লাহ বানাইলাম, এই বাইতুল্লাহর তাওয়াফ যারা করবে আমি আল্লাহ তাদেরকে এতটা নিষ্পাপ বানায় দিব, মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন নিষ্পাপ ভূমিষ্ঠ হয়, আমার বাইতুল্লাহ জিয়ারত করে যারা বের হবে তাদেরও নিষ্পাপ বানায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। খারাপ লাগে আপনাদের? আর একটু সামনে আগাবো। মা বাবার জন্য, দেশের জন্য, কবরওয়ালাদের জন্য একটু দোয়া করে যাবেন, এই মন মানসিকতা আছে না? ঘুমে ধরছে? আর বাঙালি কি ঘুমায়নি? কিন্তু মোবাইল যেদিন থেকে আসছে ওদিন থেকে ঘুম বিদায় হয়ে গেছে। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইলওয়ালারা মোনাজাত ধরে রাতে বিছানায় শুইয়া, সারা রাত মোবাইলের ডিউটি, কবিরা গুনাহ করে চেহারাটা কার্টুন হয়ে গেছে। এরে যুবক, আল্লাহর কসম করে বলি, ভালো করে লিখে রেখো রে যুবক, এই দুনিয়ায় যত বন্ধু পেয়েছো সব বন্ধু স্বার্থপর। একমাত্র দুনিয়ার জমিনে তোমাদের নিঃস্বার্থ বন্ধু উলামায়ে কেরাম ছাড়া আর কেউ না। আছে যারা তোমাকে ভালোবাসে, ছায়া দেয়, স্বার্থ আছে, আঘাত লাগবে সদস্য পদের নাম কাটবে না, কল্লাটা কেটে ফেলবে। কিন্তু আমরা উলামায়ে কেরাম তোমাদের এত আপন, আমাদের কি পরিমাণ গালাগালি করো তাও আমরা জানি, আমাদের বিরুদ্ধে কি পরিমাণ ফেসবুকে লেখো তাও আমরা জানি। এরপর একটা গালি দেই না, কলিজা দিয়া দোয়া করি, ও দয়ার মালিক আমার কলিজার যুবকদের তুমি দিনের খাদেম বানায়া দাও। কারণ নবীজিও যুবকদের জন্য বড় দোয়া করেছেন। নবী বলেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, আর যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছি। আবু জাহিল নবীর বন্ধু না দুশমন? বুড়া। কি আবু লাহাব নবীর দুশমন বুড়া, আবু তালিব নবীর দুশমন বুড়া। আর নবীর আপন 7 বছর বয়সের এক যুবক, 11 বছর বয়সের আগেই, শিশু থেকে কিশোর হইয়া যুবক হওয়ার আগেই আল্লাহর বান্দা নবীর হাতে গেলেন, সহযোগিতার জন্য রেডি হয়ে গেলেন। নবীর চাচাতো ভাই হযরতে আলী, 7 বছর শেষ, 8, 9, 10, 11, 12-র মধ্যে কেউ বলেন 11, কেউ বলেন 8, নবীর হাতে গিয়ে কালেমা পড়লেন। এতদিন ছিল আলী নবীর চাচাতো ভাই, এখন আলী নবীর একজন সাহাবী।
কিছুদিন পরে হবেন কি কি হবে? জামাতা হয়ে যাবে। যুবক, নবীর শক্তি দিয়া নবীর কাছে গিয়া সাহায্যের হাত বাড়াইলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বকরির রাখাল, ময়দানে বকরি চড়ায়, রহমতের নবীকে দেখে রাস্তার পার্শ্ব দিয়ে হেঁটে যায়। নবীর পেটে ক্ষুধা লাগছে, আবু বকর সিদ্দিক নবীর সাথে আছেন। কেমন একজন নবী পাইলে রে বাবা, চিনলা না? ও কুষ্টিয়ার মুসলমান, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা। কিন্তু দুঃখ, আমি আজকে টুপি মাথায় না দিলে ভালো লাগে না, টুপি ফেলতে চাই না, আর তোমারে পাও ধইরা ধইরা বিনয়ের সাথে বয়ান করি টুপি পরার জন্য, টুপি মাথায় দিতেই চাও না। আমি নামাজ ছাড়তে চাই না, আর তোমার পায়ে ধরে ধরে বিনয়ের সাথে নামাজের বয়ান করি, তুমি নামাজ পড়তেই চাও না। অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ এক, আমার আল্লাহ, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক। তুমি আজ আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। আমি টুপি ফেলতে চাই না, তুমি টুপি দিতে চাও না। আমি দাড়ি কাটতে চাই না, তোমারে পাও দইরা বয়ান করার পরেও তুমি দাড়ি রাখতে চাও না। কারণটা কি রে বাবা? অথচ তোমার আল্লাহ এক, আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, সব এক, দুনিয়াতে আসছি এক। আবার যেদিন বিদায়ের আওয়াজ উঠবে, আমি হাফিজুর রহমানেরও 3টা কাফন, তোমারও 3টা কাফন হবে। পীর সাহেবের জন্য একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, এমপি মারা গেলে কাফন বাড়াবে না, রিক্সার ড্রাইভার মরে গেলে গরিবের কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। সবার বেলায় 3টা কাফন, কালার হবে আলাদা। কি? যারা আলিয়ায় ভরে তাদের কালার একরকম, যারা কওমিতে ভরে তাদের কালার আর একরকম, সব এক। 3টা সাদা কাপড়ের প্যাকেট যখন হবে, কে পীর, কে মুরিদ, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি লেখা থাকবে, সব একাকার হয়ে গেছে। কবরে রাখার পর প্রশ্ন হবে 3টা। কয়টা? আমাকেও যেই প্রশ্ন করা হবে, আপনাদেরও সে একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাকেও প্রশ্ন যা করবে, আপনাদেরও সেই একই প্রশ্ন করা হবে। ও আল্লাহর বান্দারা, কেমন একজন নবী পাইলেন, ওই নবীর জন্য একটু মায়া হলো না রে বাবা? আজকে আমি তোমার মতো চলি, এই দুনিয়ায় চলি তোমার মতোই চলাফেরা করে। তুমিও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তুমিও রাতের বেলা ঘুমাও, আমরাও ঘুমাই। ও আল্লাহর বান্দারা, তোমরাও ব্যবসা করো, চাকরি করো, আমরাও ব্যবসা করি, চাকরি করি। ও আল্লাহর বান্দারা, তোমরাও রাস্তাঘাটে চলো, আমরাও রাস্তাঘাটে চলি। তোমরাও বিদেশ সফর করো, আমরাও করি। ও আল্লাহর বান্দা, একই দেশে বসবাস করি, একই হাওয়া বাতাসে চলি, একই খানা খাই, কিন্তু আজকে তুমি মুসলমান, আমি মুসলমান, এক আল্লাহর গোলাম হইয়া কেন তুমি নবী মানো না? কেন তুমি নবীর মহব্বত অন্তরে জমা করো না? কারণটা কি বুঝে আসে না? আসলে কারণ হলো, যে যাকে চিনে না সে তাকে মানে না। তুমি আমার আল্লাহকে এখনো চিনতে পারো না রে যুবক। তুমি নেতাকে চিনছো, নেতার জন্য তুমি জীবন দিয়া রাস্তায় বের হইয়া যাও, আর আমি আমার নবীরে চিনলাম, এই জন্য আমি নেতার জন্য জীবন দিতে চাই না, নেত্রীর জন্য চাই না, দলের জন্য চাই না। জীবনটা যদি দিতে চাই, আমার নবীর আদর্শের জন্য দিব। এরে নবীর আশিক উম্মতের দলেরা, রহমতের নবী আমার রাস্তা দিয়ে চলতেছেন, পার্শ্বে আবু বকর। হঠাৎ করে পেটে ক্ষুধা,
পাশে চেটিয়াল ময়দানে বকরির পাল। আবু বকরকে বললেন, রাখালকে ডাকো। রাখাল এসে হাজির। এই রাখাল, আমাদের পেটে ক্ষুধা, তোমার এমন একটা বকরি আমগো দেও, একটু দুধ পান করবো আমরা দহন করিয়া। রাখাল কয়, এই বকরির মালিক আমি না, অতএব আমি দিতে পারুম না। এবার নবী কয়, রাখাল শোনো, আচ্ছা ঠিক আছে, তাহলে দুধওয়ালা বকরি দেওয়া লাগবে না, এমন একটা বকরি দাও যেই বকরিটা মৃত্যু পর্যন্ত দুধ দিবে না। এরকম বকরি আছে না, দুধ দেয় না, এমন একটা বকরি দাও। রাখাল বলে, এই যে একটা বকরি আছে, এটা নেন, এর থেকে জীবনে দুধ আসবে না। রহমতের নবী বলে, আবু বকর দাঁড়ান। নবী যেই বকরির থেকে জীবনে দুধ আসবে না বলিয়া রাখাল দিল, রহমতের নবী ওই বকরির হাত দিলেন ওলানের ভেতরে, সাথে সাথে দুধ আসলো। নবী পান করলেন, আবু বকর করলেন, রাখালেরও করাইলেন। করানোর পরে কয়, রাখাল বকরিটারে আবার পালের মধ্যে দিয়া দাও। রাখাল দেওয়ার পরে যেই বকরি জীবনে দুধ দিবে না, এই লোকটা কে যার হাত লাগা মাত্র দুধ আসলো? এতক্ষণ চিনে নাই, এতক্ষণ। ও ভাই, আমি রাস্তা দিয়ে হেঁটে আসতেছি, যে চিনে না হে ধাক্কা দিছে, হুজুর সরেন। যখন টের পাইছে আমি চেয়ারে বসার পরে, এবার আর উঠাছি নি তার। এজন্য যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে তাকে মানার মতো মানে। বলে কেমন কয়, জীবন দিতে রেডি। রাখাল এতক্ষণ চিনে না এই ব্যক্তিকে। যখনই দেখলো একটা বকরি জীবনে দুধ দিবে না, ওই বান্দার হাতটা দেওয়া মাত্র বকরি দুধ দিল, চিনে ফেললো এটা সাধারণ কোনো মানুষ না, এটা পাওয়ারওয়ালা মানুষ। এই পাওয়ার আমার মধ্যে নাই। এই পাওয়ারের নাম হলো মুআজিজা। এই পাওয়ারের নাম কি? নবীদের বেলায় হলে মুআজিজা, ওলিয়া উলিয়াদের বেলায় হলে হবে কারামত। ভালো করে মনে রাখবেন, যেটা কখনো সম্ভব না, এইরকম কিছু অসম্ভব আল্লাহ যদি সম্ভব করেন, এটাকে আশ্চর্য ধরনের বলা হয়, অলৌকিক পাওয়ার বলে। এটা আল্লাহ ডাইরেক্ট আসমান থেকে জমিনে আইসা করবেন না, এটা কোনো ব্যক্তির মাধ্যমে করবেন। গাছ কথা বলতে পারে না, একজনে প্রশ্ন করে কথা বলা শুরু হয়ে গেল, এটা তো সম্ভব না। আমার আল্লাহর দ্বারা সম্ভব। সব অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? আর এই অসম্ভবকে সম্ভব যে আল্লাহ করবেন, এটা আল্লাহ কুদরতের দ্বারা করবেন, কারো মাধ্যমে করবেন। নদীর মধ্যে দীর্ঘ বছর পানি নাই, শুকাইয়া গেছে নদী। একজন ব্যক্তির কাছে এলাকার মানুষ আইসা কয়, আমগো নদীতে পানি নাই। লোকটা বড় একজন আল্লাহর প্রিয় বান্দা। তিনি একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন। তিনি কয়, এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। যখন চিঠি নিয়ে নদীর মধ্যে ফেলে দিল, দীর্ঘ বছরের শুকনা নদীর মধ্যে পানির জোয়ার শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ না? কি মনে হয় গাঞ্জা খেয়ে কথা কই না? চেহারা দেখলে তো মনে হয় না। একজনে তেঁতুল খায়, কয় কেমন লাগে, কয় ঠোঁটের মিসকলে বুঝো না। কি মনে হয় আমরা গাঞ্জা খাই, ইয়াবা ট্যাবলেট খাই, বিড়ি টানি? তাহলে আমাকে মাথা খারাপ কেন বলেন? মাথা খারাপ তো তাদের হতে পারে যারা মদের বোতল নিয়ে দৌড়ায়, যারা গাঞ্জা খায়, ইয়াবা ট্যাবলেট খায়। কথা ঠিক? কেন বলেন হুজুরদের মাথা খারাপ? আল্লাহ বুঝার তৌফিক দান করে। নদীর মধ্যে পানি জারি হয়ে গেছে, একটা চিঠি লিখে দিছে। এখন একটু যদি গভীরভাবে জ্ঞান খাটান তো মাথা গরম হয়ে যাবে, কঠিন ভাবে গরম হবে। এটা কেমন কথা? চিঠি লিখে নদীর মধ্যে ফালায় দিছে, এটার মধ্যে পানির জোয়ার শুরু হয়ে গেছে। এটা গাঞ্জা খাওয়া ছাড়া আর কোনো কথা? এটা ভালো মানুষ বিশ্বাস করে কেমনে? কয় কথাটা এটা এই কামটা ঘটাইছে কেটা? একজনে কানে কানে কয় এটা তাবলিগ ওয়ালারা ঘটাইছে। যদি কয় তাবলিগ, তো বিনা দলিলে কাফের। না না তাবলিগ না, কারা কয় সরমনায়, কত ডবল কাফের। কারা ঘটাইছে? কেন সরমনায় না। খুঁজতে 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 ফট করে কয় না, এটা যে ঘটাইছে তিনি রসুলের কলিজার সাহাবী হযরত ওমর।
এবার ক কাফের। ঘটনাটা কে ঘটাইছে? হযরত ওমর। কে সেই ওমর? কে সেই ওমর? 27 বছর বয়সে রাসূলের হাতে কালেমা পড়েছে। কয় বছর? কয় বছর? 27। কয় বছর? তাহলে যুবকেরা নবীর বিরুদ্ধে না পক্ষে? তুমি হারারে কি করো নবীর পক্ষে? চ্যাটিং করো।